হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদেরকে আমি আমার মায়ের হাতে ছাতুর পরোটার সিম্পল রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ফার্স্টে যেটা করব, আমি ছাতুর পরোটাটা টোটালি আটা দিয়ে বানাবো। তো ফার্স্টে যেমনভাবে আটা মাখতে হয়, সামান্য নুন দিয়ে একদম নরমভাবে অল্প অল্প জল দিয়ে আমি আটাটা মেখে নিচ্ছি। তো তোমরা চাইলে আটা আর ময়দা দুটো মিক্স করেও করতে পারো। তো যেহেতু আমার ছেলে বলো আমার হাজব্যান্ড বলো ময়দা খায় না, তো আটা দিয়েই আমি করছি। তো খুব ভালোভাবে আটাটাকে আমি মাখিয়ে নিয়ে 15 মিনিটের জন্য চাপা দিয়ে সাইডে রেখে দেওয়ার পর আমি এখান থেকে লেচি কেটে নেব। এবার যেটা আমি রেডি করব ভেতরের স্টাফিংটা, তো কড়াতে খুব সামান্য দেখো সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এখানে দিচ্ছি আমি কালো জিরে, এরপর দিচ্ছি একটা কুচনো কাঁচা লঙ্কা, এরপর দিচ্ছি সামান্য পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে এটাকে ভাজতে হবে। অল্প এখানে আমি দিচ্ছি আদা রসুনের পেস্ট। এবার আমি এখানে দিচ্ছি স্বাদ মতো নুন আর কয়েকটা চিনির দানা। এরপর আমি অল্প অল্প করে ছাতু এখানে অ্যাড করব। প্রথমে 1 টেবিল স্পুন করব, দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব। আর হ্যাঁ, মধ্যিখানে আমি সামান্য একটু হলুদ গুঁড়ো অ্যাড করেছিলাম, সেটা অ্যাকচুয়ালি স্কিপ করে গেছে। তো মোটামুটি আমি এখানে যেহেতু বানাবো 5টা ছাতুর পরোটা, তো 4 টেবিল স্পুনের মতো ছাতু এখানে দিচ্ছি। দেখো খুব ভালোভাবে হয়ে গেছে, পুরটা রেডি। এবার এটাকে ভালোভাবে ঠান্ডা হওয়ার পর লেচির মধ্যে অল্প অল্প করে আমি এগুলোকে আগে ভালো করে মাখিয়ে নেবো। এইভাবে নিয়ে পুরটাকে লেচির মধ্যে পুরবো। এই ছাতুর পরোটাটা না, বিশ্বাস করো, এমনি খেতে ভালো লাগে একটু আচার দিয়ে, এর জন্য কোনো আলাদা তরকারি প্রয়োজন হয় না। তো এইভাবে আমি বেলে নেব। আর আমি এটাকে কিন্তু ঘিতে ফ্রাই করব। আমি বাড়িতে ঘি বানাই, তো বাড়ির ঘিতে ফ্রাই করব। যদি ঘি না থাকে তোমরা সাদা তেলে এটাকে ফ্রাই করবে। প্রথমে তাওয়াতে সেঁকে নেওয়ার পর আমি এখানে ঘি দেবো, ঘি দিয়ে এটাকে ভালো করে ভাজবো। তো আজকের এই ছাতুর পরোটাটা তোমরা কিন্তু অবশ্যই একবার হলেও বাড়িতে বানিও। আর আমার রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা আমাকে কমেন্ট করতে জানাতে ভুলো না। আবার আমি চলে আসবো নতুন ভিডিও নিয়ে। তো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, টেক কেয়ার।